নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালো আছো। আমি অলকেন্দু চক্রবর্তী, তোমরা দেখছো নিউজ ভারত জব। আজকেও তোমাদের জন্য ব্যাক অফিসের একটা ভ্যাকান্সি নিয়ে এসেছি, আর এটাও একটা প্রসেসের উপরই ভ্যাকান্সিটা হবে। ভিডিও ছোট্টর মধ্যেই করবো, কারণ নতুন করে আমার কিছু বলার থাকবে না এখানে। তবে তোমরা পুরো ভিডিও দেখতে পারো, বা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট হবে। কাজের জন্য কোনো রকমের কোনো টাকা পয়সা তেমন কোনো কিছু লাগবে না। এবার অনেকে ভিডিওর প্রথমেই জিজ্ঞাসা করো, দাদা কি কি লাগবে, এগুলো সব একবারে বলা সম্ভব না, তো পুরোটা মন দিয়ে দেখো। খুব বেশি হলে তোমাদের 7 মিনিট টাইম নিচ্ছি, 7 থেকে 7.5 মিনিট টাইম লাগবে। একটু পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, তারপরে তোমরা আবেদন করে নিও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে বিভিন্ন রকম চাকরির আপডেট আমরা ছাড়ি, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো। কালকে আমরা 2টো ভিডিও ছেড়েছি, কারণ প্রাণটা একটু এমার্জেন্সি ছিল, আর মানে স্যার বারবার করে বলছিলেন যে প্রাণের ব্যাপারটা, এবং তার আগে সকালে তো আমরা একটা ভিডিও ছেড়েছি ওয়ার্ক ফ্রম হোম, এবং আজকেও হয়তো 2টো ভিডিও আসতে পারে। মানে একটা অ্যাপেলোর ভ্যাকান্সি এসছে, তো অ্যাপেলোর ভ্যাকান্সিটাও মানে খুব তাড়াতাড়ি ছাড়বো, এবং এছাড়া 2-3টে শর্টস ছাড়বো, কারণ এইচআর ম্যানেজমেন্টের ভ্যাকান্সি এসছে। এবার ওইগুলোর ভিডিও ছাড়বো না, কারণ বেশি 2-3টে করে ক্যান্ডিডেট লাগবে, তো একটু শর্টসটা ফলো রাখবো। আই থিঙ্ক আজকে অ্যাকচুয়ালি 4টে ভিডিও আসবে, 2টো শর্টস আসবে আর 2টো লং আসবে। আর যদি তোমরা চাও যে আমি লংয়ে ভিডিও করে বুঝিয়ে দিই, লং করলেও 3-4 মিনিটের লং করবো, ওটা আমি আমার সেকেন্ড চ্যানেলে করে দেবো। ওকে, তো চলুন বন্ধুরা শুরু করছি আজকের চাকরির আপডেট। এটা কি বা কি ডিটেলস আমি তোমাদেরকে বৃত্তান্ত বলছি। প্রথমে বলে রাখি, এটা ফিউশন বিপিওর আন্ডারে হবে। হ্যাঁ, এবার অনেকে তোমরা শুনবে যে ফিউশন বিপিওতে শুধু মিশরি কাজ হয়ে থাকে। আর রিসেন্টলি আমি মনে হয় বিএসএনএলও ছেড়েছিলাম 25 তারিখ, আই মিন কালকে মনে হয় 25 তারিখ, কালকে মনে হয় জব ফেয়ার, ঠিক আছে? তো 25 তারিখের পর বিএসএনএলও ইন্টারভিউ আছে, এবং এখানে আমরা এটা বিএসএনএল প্রসেস না, এটা আজিও প্রসেসের ওপর ইন্টারভিউ মানে কাজ হচ্ছে। আজিও কি জিনিস যদি কেউ না জেনে থাকো, জিওর শপিং মল, মানে অনলাইন শপিং মল যেটাকে আমরা বলি, বা অনলাইন মার্কেট এরিয়া যেটাকে আমরা বলি, যেমন ফ্লিপকার্ট আছে, অ্যামাজন আছে, বা বিভিন্ন কোম্পানির পার্সোনাল যা ব্র্যান্ডের যেসব মানে মার্কেটিং প্ল্যাটফর্মগুলো থাকে, সেগুলোর মতনই কিন্তু আজিও কিন্তু ওরকম টাইপেরই একটা কোম্পানি। কিন্তু তোমরা নির্দ্বিধায় দেখতে পারো, নির্দ্বিধায় যেতে পারো, কোনো একটা চাপ থাকে না, এবং খুব কোয়ালিটি কোম্পানি, ঠিক আছে? আজিও সবসময় নামি দামি ব্র্যান্ড পাওয়া যায় এবং কোয়ালিটি খুব ভালো পাওয়া যায়। আজিও থেকে আমিও শপিং করেছি, কোনোদিন কোনো কিছু ভুলভাল আসেনি, তো কাজে কোনো রকম এখানে চাপ থাকে না। ওকে, তো তোমাদের এখানে কি কাজ করতে হবে কি না করতে হবে সেটা বলে এবার শুরু করছি। প্রথমে বলে রাখি, এটা ফিউশন বিপিওর আন্ডারে হবে, সরাসরি আজিওর আন্ডারে হবে না, টোটালি ফ্রি অফ কস্ট হবে, ঠিক আছে? যারা একদম ফ্রি অফ কস্টে কাজ করতে চাও তারাই একমাত্র আবেদন করবে। চাকরির জন্য কোনো রকমের কোনো টাকা পয়সা এখানে দিতে হবে না। তারপরে চলে আসি কোয়ালিফিকেশন এখানে কি আছে, কিন্তু ভিডিও শেষ পর্যন্ত শোনো। এখানেও ডিউটি টাইমের কিছু প্রবলেম আছে, মানে মেল ফিমেল আলাদা আলাদা, ঠিক আছে? কেন এটা আমি জানি না, বাট আমার কিছু করার নেই। যেখান থেকে মানে কোম্পানি যা বলেছে আমি সেটাই তোমাদেরকে বলছি। ছেলে এবং মেয়েদের ডিউটি টাইমিং সম্পূর্ণ আলাদা আলাদা আছে, ঠিক আছে? তো এখানে উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের যদি কারো যদি গ্র্যাজুয়েশন চলছে তবুও তোমরা করতে পারবে, খুব একটা কোনো প্রবলেম নেই। এখানে কি তোমাদের ইংলিশ লাগবে, এটা তোমাদের মেন কোশ্চেন থাকতে পারে। তো তোমাদেরকে বলে রাখি, নমিনাল বলতে মানে ভাঙাচুরা ইংলিশ হলেও চলবে, জাস্ট তোমরা ইংলিশটা বোঝো, একটু সামান্য বলতে, সামান্য তো আমরা সবাই বলতে পারি, তো এরকম ইংলিশ হলেই চলবে। এছাড়া তোমাদের বাংলা এবং হিন্দি জানতে হবে, ঠিক আছে? মানে বাংলা, হিন্দি, ইংলিশ, 3টেই জানতে হবে। আচ্ছা, তোমাদের এখানে কাজ কি হবে? কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের কাজ হয়ে থাকবে। কাস্টমার কেয়ার এক্সিকিউটিভে কি কাজ করতে হয় তোমরা জানো, আই থিঙ্ক, তো আমার নতুন করে কিছু বলার নেই। বলতে পারো আজিওর ভয়েস প্রসেসে তোমাদের কাজ হবে। এক কথায় বলতে গেলে যেটাকে বলা হয় এই ব্যাক অফিসগুলোতে আজিও ভয়েস প্রসেস। অনেকে বলবে এটা টেলিকলিং জব, না, টেলিকলিং আলাদা, ঠিক আছে? ভয়েস প্রসেস, চ্যাট প্রসেস এগুলো আলাদা হয়, কারণ এখানে তোমাকে কাউকে কল করতে হচ্ছে না, তো এটাকে আমি টেলিকলিং বলতে পারি না। হ্যাঁ, টেলিকলিং এর মতোই পরে, বিপিও সেক্টর বলে এটাকেও, কিন্তু এখানে তোমাদের কিন্তু ভয়েস প্রসেসের উপর কাজ করতে হবে। কল তোমাদের আসবে, সেগুলো তোমাদের রিসিভ করতে হবে, কোনো প্রবলেম থাকলে সেগুলো সলভ করতে হবে। ওকে, তো যাই হোক, এই তোমাদের মেন কাজের আর কি সমস্ত কিছু বলে দিলাম। তোমাদের লোকেশন এখানে কোথায় হবে? দুর্গাপুর ফিউশন বিপিওতে তোমাদের এখানে কাজ আছে, বাট ডাইরেক্ট গেলে হবে না। এখানে তোমাদের একটা নাম্বার দেবো, ডাইরেক্ট তোমরা স্যারকে ফোন করে যেতে পারো, বলতে পারো রেফার নিউজ ভারত জব, তাহলে আমি একটুখানি ফিডব্যাক পাই যে কতজন গেল, কতজন জয়েন হলো। এখানে অলমোস্ট হায়ারিং, মানে এখানে ভ্যাকান্সি যতগুলো, মানে কতগুলো পদে আর কি ভ্যাকান্সি ফাঁকা আছে, অলমোস্ট 200টার উপর ভ্যাকান্সি ফাঁকা আছে, কারণ আজিও প্রসেসটাই নতুন বেরিয়েছে। আমি জানি না আমাদের কল্যাণীতে বিএসএনএল এসছে, ওখানে আজিও এসছে, আমাদের এখানে কেন আজিও আসেনি? কেউ অনেকে বলতে পারো আমার বাড়ির পাশে ফিউশন বিপিও আছে, তাহলে আমি কি করতে পারি? না, ওরকম না। দুর্গাপুর লোকেশনেই
এখানে কাজটা হবে। তো যারা দুর্গাপুরের আশেপাশে থাকো তারা এখানে আবেদন করতে পারো, যারা ওখানে ট্রেনে করে যেতে পারবে, লোকাল ক্যান্ডিডেট আছে বা আশেপাশের আসানসোল, দুর্গাপুর এগুলো সব পাশাপাশি পড়ে, আমি পাশাপাশি লোকেশনগুলো যাই না। তো ওখানকার আশেপাশের লোকেশনের ছেলেমেয়েরা আবেদন করতে পারবে নির্দ্বিধায়, বা 50 কিলোমিটার দূর হলেও আবেদন করতে পারবে। কিন্তু এবার ডিউটি টাইমিং একটু প্রবলেম আছে, ঠিক আছে? আমি জানি না এটা কেন, আমার বিএসএনএল এর সময় খারাপ লেগেছিল, আজও সময় খারাপ লাগছে। মেয়েদের ডিউটি টাইম সকালবেলা 6টা থেকে রাত্রিবেলা 9টা, মানে এটা তোমাদের এতক্ষণ ডিউটি হবে না, মানে আমি তোমাদের মানে মেয়েদের জন্য সকালবেলা 6টা থেকে রাত্রিবেলা 9টা পর্যন্ত অফিস খোলা, এর মধ্যে যে কোনো 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি টাইমিং হবে। কিন্তু ছেলেদের জন্য যেন কটা থেকে মানে ইভিনিং টাইম, কেন ইভিনিং টাইম, মানে ইভিনিং না, ওটাকে আমি নাইট শিফট বলি, ঠিক আছে? রাত্রে মানে বিকেলবেলায় বলা ঠিক হবে, দুপুরবেলা বলা ঠিক হবে না, বিকেলবেলা 3টে 3:30 থেকে অথবা 4টে থেকে রাত্রিবেলা 12টা 1টা পর্যন্ত। কেন আমি জানি না ভেদাভেদটা, বাট এখানে তোমাদের কোম্পানি এটাই রুলস করেছে। তো দেখো, ছেলেদের ক্ষেত্রে প্রবলেম তো সবার হয় না, ঠিক আছে? অনেকের প্রবলেমও হতে পারে, যারা দূর থেকে আসবে, যাদের ভেহিকেলস নেই, কাদের কোনো সাইকেল বা স্কুটি বা বাইক নেই, তাদের প্রবলেম হতে পারে, বা ওখানে ওই সব এলাকায় হয়তো টোটো অটো নাও পাওয়া যেতে পারে, কারণ অত রাত্রিবেলা বেসিক্যালি পাওয়া যায় না, আমাদের এলাকাতেও পাওয়া যায় না। তো ছেলেদের বলবো, যারা লোকাল ক্যান্ডিডেট আছো বা যাদের কাছে মানে যারা ট্রাভেল করতে পারবে, টোটো অটো বা বাস ট্রাম এসব ছাড়াও যারা ট্রাভেল করতে পারবে, তারাই এখানে আবেদন করো। আর মেয়েদের ক্ষেত্রে তো ডিউটি টাইমিং একদম অফিস টাইমিং এর মতন আছে, তো কোনো রকম কোনো প্রবলেম হওয়ারই কথা না। ওকে, তো এবার আমি তোমাদের চলে আসি এখানে। তোমাদের ডিউটি কত ঘন্টা হবে? সপ্তাহে 1 দিন করে তোমরা ছুটি পাবে, ঠিক আছে? সপ্তাহে 1 দিন করে তোমরা ছুটি পাবে, একটা করে উইক অফ থাকে। তোমাদের ফিউশন বিপদে কিন্তু একটু চাপ থাকে, এটা কিন্তু তোমাদেরকে আগে বলে রাখলাম। তো সপ্তাহে 1 দিন করে তোমরা ছুটি পাবে। এখানে তোমাদের স্যালারি কত আছে? স্যালারি বলার আগে বলে দিই, এইচএস পাশে তোমাদের এখানে ভ্যাকান্সি হবে। এখানে যে বয়সসীমা আছে ওই ধরে রাখো ম্যাক্স 33-34 পর্যন্ত আবেদন করতে পারবে, এর বেশি আর কেউ যেও না, ঠিক আছে? কারণ এটা ফ্রেশারদের জন্য ভ্যাকান্সি, কোনো এক্সপিরিয়েন্স মানে কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়নি। এবার তোমাদেরকে আমি স্যালারির কথা বলি। স্যালারির কথা বলি যে তোমাদের এখানে দেখো, এখানে স্যার যেটা বলেছেন যে স্যালারি ইন্টারভিউ দেওয়ার পর বা ইন্টারভিউ হওয়ার পর তোমাদের ঠিক হবে। তো তোমাদের এখানে স্যালারি প্রথমে বলে রাখছি 9,500, এর বেশি এক্সপেকটেশন রেখো না। পিএপিএসআই আছে, বাট পিএপিএসআইটা মনে হয় 3 মাস পর থেকে চালু হয়, এবার আমি কনফার্ম নই, বাট পিএপিএসআই মনে হয় 3 মাস পর থেকে চালু হয়। আর এমনি 9,500 এক্সপেকটেশন রেখো, এর বেশি কোনো কিছু রেখো না। বা সেই হলো চাকরির মেন কোর্স শেষ হয়ে গেল। এবং তোমাদের একদম শেষ অপশনও বলে রাখি, যদি কেউ চাকরিটা পেয়ে গেছো, করছো, এবার তুমি ছাড়তে চাও, তখন কি করতে হবে? ফিউশন বিপিওতে কিন্তু নোটিস পিরিয়ড চলে, মানে আমি করলাম ছেড়ে দিলাম হলো না, ঠিক আছে? নোটিস পিরিয়ড চলে এবং সেই সময় একটু স্যালারি দিতেও লেট করে। তোমাদেরকে পুরো সত্যি কথা বলে দিলাম। এবার আমি লাস্ট এবং তোমাদের আমি নাম্বারটা বলবো, ঠিক আছে? তোমরা নাম্বারটা শুনে যাও। এই নাম্বারে তোমরা পারলে হোয়াটসঅ্যাপ করো, ফোনও করতে পারো, বাট হোয়াটসঅ্যাপটা করে আই থিঙ্ক বেটার হবে, এবং নিউজ ভারত জব বললে কোনো প্রবলেম নেই। ওকে, তো তোমাদের এখানে প্রসেস যেটা দিয়েছে ডোমেস্টিক প্রসেস দিয়েছে, জাস্ট একটা নাম দিয়ে দিয়েছে। যাই হোক, তোমাদের এখানে যে মানে ফোন নাম্বারটা আছে সেটা হলো 6294279757। আমি আরেকবার রিপিট করছি, 6294279757। আচ্ছা, আরো একটা কথা বলে রাখি, এতদিন ধরে তো ভিডিও আসছিল না, মানে খুব কম ভিডিও আসছিল, বাট এই যে পুরো মাসটা চালু হলো না, মানে মার্চ মানে ফেব্রুয়ারিটা এখন শেষ হয়ে অলমোস্ট, মার্চ এপ্রিল মে জুন জুলাই এই কটা মাসে কিন্তু একদম কাজের ভান্ডার আছে। সে তুমি গভর্নমেন্ট প্রজেক্ট বলো, সরকারি বলো, বেসরকারি বলো, এভরিথিং সব জায়গা থেকে ভ্যাকান্সি আসে, কারণ এইচএস এবং মাধ্যমিক শেষ হয় এবং কলেজও শেষ হয়ে যায়। তো এই কটা সময় ভ্যাকান্সিগুলো কিন্তু একটু মন দিয়ে দেখো, এবং আমি আমার সেকেন্ড চ্যানেলেও ভিডিও ছাড়তে পারি, সেগুলো তোমাদেরকে শেয়ার করে দেবো। চলো বন্ধুরা, এখনকার জন্য একটুখানি শর্টস ফলো রেখো। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।